সতী মায়ের মেলা, যা ঘোষপাড়া মেলা নামেও পরিচিত, পশ্চিমবঙ্গের কল্যাণীতে প্রতি বছর অনুষ্ঠিত একটি ঐতিহাসিক ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। প্রায় ৩০০ বছর আগে এটি প্রতিষ্ঠা করেছিলেন কর্তাভজা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আউল চাঁদের প্রধান শীর্ষ রামশরণ পাল। এখানে হাজার হাজার ভক্তের সমাগম হয় পবিত্র স্থানে আশীর্বাদ নেওয়ার জন্য। এই মেলা প্রতি বছর দোল পূর্ণিমা উৎসবের সাথে মিলে যায়। এই মেলা দোল পূর্ণিমা থেকে এক সপ্তাহ পর্যন্ত চলে। তবে এখানে আপনারা কিভাবে আসবেন সমস্ত কিছু নিয়ে থাকছে আজকে এই পর্ব। আজ ২ মার্চ সোমবার ২০২৬, আর আজকে থেকেই শুরু হয়ে গেছে নদিয়া জেলার কল্যাণীতে সতী মায়ের দোল। আজকে আপনাদেরকে আমি নিয়ে যেতে চলেছি সতী মায়ের দোলে। কেমনভাবে সতী মায়ের দোল হয়, কতদিন মেলা চলবে, সমস্ত কিছু নিয়ে থাকছে আজকে এই পর্ব। আজকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকে ভিডিও শুরু করি। আমরা এখন কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে হাঁটতে হাঁটতে চলেছি কল্যাণী সতী মায়ের মেলাতে। এদিকে হলো সোজা চলে যাচ্ছে সতী মায়ের বাড়ির দিকে, আর রাস্তার দুই সাইড থেকে আপনারা দেখতে পাবেন এখানে জলচত্র এবং খিচুড়ি প্রসাদ কিন্তু বিতরণ করা হচ্ছে। এই দেখুন, সকল ভক্ত কিন্তু এখান থেকে খিচুড়ি প্রসাদ কিন্তু নিচ্ছেন। এই দেখুন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে। খিচুড়ি প্রসাদ নিয়ে নিয়েছি, আগে প্রসাদ গ্রহণ করে নিই, তারপর আপনাদের সম্পূর্ণ সতী মায়ের দোল মেলা ভ্রমণ করাবো। আর খেতে খেতে আপনাদেরকে আমি জানিয়ে দিই এখানে আপনারা কিভাবে আসবেন। আপনারা যদি শিয়ালদহ দিক থেকে আসেন, শিয়ালদহ মেন থেকে আপনারা প্রচুর ট্রেন পেয়ে যাবেন কল্যাণীতে আসার জন্য, যেমন শান্তিপুর লোকাল, কল্যাণী সীমান্ত, তারপরে রানাঘাট লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল, লালগোলা, যে কোনো ট্রেন ধরে আপনারা নেমে পড়বেন কল্যাণী স্টেশনে। কল্যাণী স্টেশন থেকে আপনারা প্রচুর টোটো অটো পেয়ে যাবেন সতী মায়ের মেলাতে আসার জন্য। আর আপনারা যদি মনে করেন কল্যাণী সীমান্ত ধরে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামবেন, তাহলে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেমে কিন্তু পায়ে হেঁটেই আপনারা সতী মায়ের মেলাতে খুব সহজেই যেতে পারেন। খিচুড়ি প্রসাদ গ্রহণ করার পর এখন আমরা আস্তে আস্তে চলেছি সতী মায়ের বাড়ির দিকে, অর্থাৎ সতী মায়ের দোল মেলাতে। আর দেখতে পাচ্ছি রাস্তার দুই সাইড থেকে সারিবদ্ধ হাজারো ভক্তরা চলেছেন হাঁটতে হাঁটতে আমাদের সাথে সতী মায়ের দোল মেলাতে। দেখতে পাচ্ছেন এই আজকে থেকেই মানুষের জনজোয়ার কিন্তু হয়ে গেছে। আপনারা কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকেই দেখতে পাবেন সারিবদ্ধ প্রচুর দোকান পাশান রাস্তার দুই সাইড থেকেই বসে গেছে। এখান থেকেই মেলা কিন্তু শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর কিছু দূর গেলেই হলো সতী মায়ের বাড়ি রয়েছে। আর এখন যেহেতু দুপুরবেলা, ওই জন্য সমস্ত দোকান কিন্তু বন্ধ রয়েছে। দেখুন এখান থেকে কিন্তু জমজমাটি মেলা, রাস্তার দুই সাইড থেকে খাওয়া দাওয়া থেকে শুরু করে কেনাকাটি সমস্ত কিছুই কিন্তু জমজমাটি চলবে। এই দেখুন, আর এদিকে দেখতে পাচ্ছি আমের গাছে মুকুলও ধরে গেছে। বেশ বসন্তের স্নিগ্ধ বাতাস বয়ে চলেছে এবং এই বসন্তের দোল উৎসবে সতী মায়ের মেলাতে হাজারো হাজারো পুণ্যার্থী ছুটে আসেন এখানে। এখন হাঁটতে হাঁটতে চলেছি সতী মায়ের বাড়িতে, আর হাজারো পুণ্যার্থী চলেছে আমাদের সাথে সতী মায়ের বাড়িতে। চলুন, এই দেখুন কেনাকাটা চলছে প্রতিটি দোকানেই, এই সাইডে এই সাইডে। আর এখন যেহেতু আমি দুপুরবেলায় টাইমে এসেছি, এখন একটু ভিড় কম রয়েছে। তবে আপনারা যখন আসবেন এখানে কিন্তু জমজমাটি ভিড় হয়ে যাবে। আর দোল পূর্ণিমার দিন থেকেই কিন্তু আপনারা দেখতে পাবেন একদম জমজমাটি পরিবেশ কল্যাণী ঘোষপাড়ার সতী মায়ের দোলে। এই দেখুন এখানে সারিবদ্ধ প্রচুর খাবারের দোকান কিন্তু রয়েছে এই সাইডে, আর রাস্তার এই সাইডের দিকে রয়েছে নানান ধরনের জিনিসপত্র, যেমন দেখতে পাচ্ছি হাঁড়ি, কলসি, খুন্তি, যাবতীয় রান্নার সমস্ত প্রয়োজনীয় খাবারের দোকান সারিবদ্ধ রয়েছে। বেশ জমজমাটি পরিবেশ। আর এখানে আমার চোখে পড়লো এখানে রয়েছে সতী মায়ের খুব সুন্দর একটি মূর্তি। চলুন আগে সতী মায়ের মূর্তিটি দেখিয়ে আসি আপনাদের। সতী মায়ের ভাব স্মৃতি, এই দেখুন সতী মায়ের খুব সুন্দর একটি মূর্তি কিন্তু সামনেই রয়েছে, বেশ সুন্দর কিন্তু লাগছে। এখানে প্রচুর ডালার দোকান রয়েছে, আপনারা চাইলে কিন্তু ডালা কিনে মাকে পূজা দিতে পারেন। আর এদিকে সোজা চলে গেছে সতী মায়ের বাড়িতে। চলুন প্রথমে সতী মায়ের বাড়ি দর্শন করে আসি, এবং সতী মায়ের বাড়িতেই রয়েছে 500 বছরের পুরানো একটি ডালিম গাছ। এদিকেই রয়েছে সতী মায়ের বাড়ির মূল গেট, আর মূল গেটের সামনে আপনারা প্রচুর ডালার দোকান পেয়ে যাবেন। এই দেখুন এখানে কিন্তু প্রচুর পূজা দেওয়ার জন্য ডালার দোকান রয়েছে। এদিকে
এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর। আর এদিকে রয়েছে হিমপুকুর, সতী মায়ের হিমপুকুরের সেই হিমপুকুর থেকে হাজারো পুণ্যার্থী দেখতে পাচ্ছেন এমন ডন্ডি কেটে কিন্তু সতী মায়ের বাড়িতে যাচ্ছেন। এই দেখুন ঠিক ডন্ডি কেটে এমনভাবেই সতী মায়ের বাড়িতে কিন্তু সকলে চলেছেন। আর এদিকেই রয়েছে সতী মায়ের বাড়ির মূল গেট, প্রবেশ পথ। চলুন ভেতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করি। এই যে সতী মায়ের বাড়িতে প্রবেশ করার জন্য মূল গেট, আর এই গেটের পর থেকে দেখতে পাচ্ছেন হাজার হাজার পুণ্যার্থী সকলে চলছেন সতী মায়ের বাড়িতে। চলুন তাহলে প্রবেশ পথ, এটি হলো সতী মায়ের বাড়িতে যাওয়ার জন্য প্রবেশ পথ। এই দেখুন, আর দূরে দেখা যাচ্ছে স্মৃতি মন্দির রয়েছে। এই দেখুন রাস্তার এই সাইডে কিন্তু গেটের পাশে আপনারা প্রচুর বাবাদের দেখতে পাবেন, আপনারা কিন্তু চাইলে দান করতে পারেন। আর এখানেই রয়েছে সতী মায়ের সেই 500 বছরের পুরনো ডালিম গাছ, যেখানে বসে সতী মাতা ধ্যান করতেন। আর ভেতরের অংশে আজকে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু এখানে ডালার দোকান রয়েছে এবং রেলিং করা রয়েছে। এইখানে যে রেলিং আপনারা দেখতে পাচ্ছেন পূজা দেওয়ার সময় লম্বা লাইন পড়ে, কিন্তু কালকে হলো দোল আছে, কালকে থেকে লম্বা লাইন কিন্তু পড়ে যাবে। আর এখানে এমন প্রচুর মায়েরা রয়েছে, সকলে দেখতে পাচ্ছি কপালে তিলক দিচ্ছেন। এই সাইডেও প্রচুর ডালার দোকান রয়েছে একদম মন্দিরের মধ্যেই, আপনারা এখান থেকে ডালা কিন্তু কিনে এখানে পূজা দিতে পারেন। আরেকটি বিষয়, এখানে যে দেখতে পাচ্ছেন 500 বছরের পুরানো সতী মায়ের যে ডালিম গাছটি রয়েছে, এই ডালিম গাছে কিন্তু মাটির পোড়া ঘোড়া আছে, পুতুলের যে ঘোড়াগুলি থাকে। এই দেখুন এখানে দেখাচ্ছে, এই দেখুন লাল কাপড় দিয়ে বাঁধা থাকে, পোড়া ঘোড়া বলে, মাটি দিয়ে পুড়ে মানে এই ঘোড়াগুলি তৈরি করা হয়। এগুলি কিন্তু এই ডালিম গাছে বাঁধলে নাকি তাদের সকলের মনের ইচ্ছা পূরণ হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে যে ডালিম গাছটি রয়েছে, এখানে কিন্তু সকলে দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্ত কিন্তু এই ডালিম গাছে তারা এই ঘোড়া কিন্তু বাঁধছেন তাদের মনের ইচ্ছা পূরণের জন্য। এই দেখুন দেখতে পাচ্ছেন তো ডালে মানে ডালিম গাছের প্রতিটি ডালে হাজার হাজার কিন্তু এমন ঘোড়া বাঁধা রয়েছে। এই দেখুন, আর এখানে পূজা দেওয়ার জন্য প্রচুর ভিড় রয়েছে, তাই না? বেশ দারুণ ব্যাপার। আর এখানে সেই 500 বছরের পুরনো ডালিম গাছটি কেমন করে বাঁধানো রয়েছে জায়গাটি। এই দেখুন এখানে হাজার হাজার পাখি রয়েছে, পাখিদের আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে, পাখিদের ডাক। আর এদিকে পূজা হচ্ছে, সকলে কিন্তু উলুধ্বনি দিচ্ছেন। এই দেখুন এখানে ডালানি আছে, এখানে পূজা হচ্ছে আজকের দিনে। এই দেখুন দেখতে পাচ্ছেন এই সেই ডালিম গাছের গোড়া, খুব সুন্দরভাবে এখানে কিন্তু সকলে পূজা দিচ্ছেন। এখানেই বসে সতী মাতা ধ্যান করতেন, দেখতে পাচ্ছেন জমজমাটি পরিবেশ সতী মায়ের বাড়িতে আজকে। এই দেখুন জমজমাটি পরিবেশ। এই 500 বছর পুরানো ডালিম গাছে কিন্তু আপনারা দেখতে পাবেন প্রচুর ডালিম কিন্তু হয়েছে। এই দেখুন একটি ডালিম মাছ চোখে পড়লো, এই দেখুন বেশ সুন্দর লাগছে ডালিমটি। আমার কপালে একজন এসে তিলক পরিয়ে দিল, আর কি তিলক পরিয়ে দিলাম। এবার চলুন দেখে আসি সতীমা এবং সতীমায়ের দুই পুত্র দুলাল চাঁদ এবং বাঁকা চাঁদকে। এখানে রয়েছে দুলাল চাঁদ এবং বাঁকা চাঁদ, আর মাঝে রয়েছে সতীমা। আপনারা একটু আমি দেখাই, এই দেখুন এই যে সতীমা বসে রয়েছেন, আর এক সাইডে রয়েছে দুলাল চাঁদ এবং এক সাইডে রয়েছে বাঁকা চাঁদ। এখানে রয়েছে দুলাল চাঁদ এবং বাঁকা চাঁদ, তার পাশ থেকেই গলি চলে গেছে ভেতরের দিকে সতী মায়ের বাড়িতে। চলুন আস্তে আস্তে সতী মায়ের বাড়ির ভেতর অংশে প্রবেশ করি। এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি দালান রয়েছে, এখানে হাজার হাজার ভক্ত কিন্তু এসে বিশ্রাম নিচ্ছেন এখানে। আর একদম উঠোনের মাঝে রয়েছে একটি তুলসী পিঁড়ি, বেশ দারুণ বড় করে। আর এখানে কিন্তু রয়েছে শ্রী শ্রী সতী মায়ের মন্দির, আর এখানে রয়েছে কিন্তু সতী মায়ের সমাধি। চলুন সমাধি রয়েছে এবং যেই খাটে সতীমা শুতেন সেই খাটও এখানে রয়েছে, আপনার একটু আমি দেখিয়ে আসি। এই দেখুন এখানেই রয়েছে, এখানে হাজার হাজার ভক্তরা সমাধির কাছে যে প্রণাম করছেন। এই দেখুন এখানে দেখতে পাচ্ছেন তো হাজার হাজার পুণ্যার্থী কিন্তু এখানে প্রণাম করছেন। আপনার একটু মুঠে দেখাচ্ছি, এই দেখুন এটি হলো সতী মায়ের সমাধি, এখন নতুন করে এমনভাবে নির্মিত করা হয়েছে। এখানে প্রচুর সিঁদুর মালা টাকা পয়সা সকলে কিন্তু দিয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন এটি হলো সতী মায়ের সমাধি। আর তার পাশে কিন্তু রয়েছে সতী মায়ের খাটের উপর দেখতে পাচ্ছি সতী মায়ের খুব সুন্দর একটি ফটো কিন্তু ওখানে রাখা রয়েছে, আর ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে।
সমাধি মন্দিরের সামনেই কিন্তু আপনারা সতী মায়ের ফটো বই কেনার জন্য কিন্তু দোকান পেয়ে যাবেন। আপনারা চাইলে কিন্তু এখান থেকে ফটো বই কিন্তু কিনে নিয়ে যেতে পারেন। এই শাখা পলা যাবতীয় প্রয়োজনীয় সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে এবং মোমবাতিও রয়েছে। অনেকে কিন্তু এখানে মোমবাতি জ্বালায় সতী মায়ের সমাধির কাছে। আপনারা যদি জ্বালাতে চান এখান থেকে কিন্তু অবশ্যই কিনে জ্বালাতে পারেন। এটি হলো সতী মায়ের বাড়ির ভিতরের অংশ। দেখতে পাচ্ছেন দালানে কিন্তু সকল ভক্তরা বসে রয়েছেন এখন। এই দেখুন এখানে সকলে কিন্তু বিশ্রাম নেন দোলের সময়, যারা দূর দূরান্ত থেকে আসেন। এই দেখুন সকলে কিন্তু বারান্দায় গিয়ে বসে রয়েছেন। এখানে প্রচুর পরিমাণ ভক্তরা এসে কিন্তু এখানে বিশ্রাম নেন। সতী মায়ের বাড়িতে রয়েছে একটি দালান, যেখানে কিন্তু প্রতি বছর দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা হয়ে থাকে। 500 বছরের পুরনো ডালিম গাছের পাশেই কিন্তু রয়েছে সতী মায়ের দালান, যেখানে কিন্তু প্রতি বছর কিন্তু লক্ষ্মী পূজা, দুর্গাপূজা, সরস্বতী পূজা কিন্তু হয়ে থাকে। এই দেখুন বেশ পুরনো একটি দালান। এখানে কিন্তু দোলের সময় হাজারো হাজারো ভক্তরা এসে কিন্তু এখানেও বিশ্রাম নেন। চলুন ঘুরে আসি সতী মায়ের হিমপুকুরে। হিমপুকুর থেকে হাজারো হাজারো ভক্তরা কিন্তু স্নান করে ডন্ডি কাটতে কাটতে আসছেন সতী মায়ের বাড়িতে। এবার এখান থেকে আস্তে আস্তে আমরা হাঁটতে হাঁটতে চলেছি সতী মায়ের সেই হিমপুকুরে। এখান থেকে ওই 1 মিনিটের পায়ে হাঁটা পথ। চলুন ঘুরে আসি। এদিকেই সোজা পথ চলে গেছে হিমপুকুরে, আর হাজারো ভক্তরা হিমপুকুর থেকে ডুব দিয়ে ডন্ডি কাটতে কাটতে কিন্তু দেখতে পাচ্ছেন এখন কিন্তু আসছেন। এই দেখুন এদিকেই রয়েছে হিমপুকুর, দূরেই চোখে পড়ছে হিমপুকুরের মূল গেট। আর সতী মায়ের একটি খুব সুন্দর ফটো দেখতে পাচ্ছি দেওয়া রয়েছে। আর হিমপুকুরের পাশে কিন্তু আপনারা দেখতে পাবেন প্রচুর পরিমাণ সাধু সন্ন্যাসীরা এসে কিন্তু বসে রয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন সাধু মহারাজদের যজ্ঞের কিন্তু কুণ্ডও তৈরি করা হয়েছে। এখানে প্রচুর পরিমাণ সাধু মহারাজরা কিন্তু এসে এখানে বিশ্রাম নিচ্ছেন, বসে রয়েছেন। আর দুই সাইড থেকে প্রচুর পরিমাণ আপনারা পেয়ে যাবেন মায়েরা, বাবারা কিন্তু এখানে রয়েছেন। এই দেখুন আপনারা চাইলে এখানে দান ধ্যানও কিন্তু করতে পারেন। দেখতে পাচ্ছেন এটি হলো সতী মায়ের হিমশিলার মূল গেট। আর এখানে হাজার হাজার পুণ্যার্থী এখন পুণ্য স্নান করে ডন্ডি কাটতে কাটতে চলেছে সতী মায়ের বাড়িতে। এই দেখুন হিমপুকুর, এই সেই হিমপুকুর। এই দেখুন হাজারো হাজারো ভক্ত এখন পুণ্য স্নান করছেন। আর বসন্তের পাতা পড়ছে, দারুণ লাগছে, দারুণ। সাপের মতন ভাবে কিন্তু রেখে দিয়েছে। এই দেখুন ওনার জটাটা একদম সাপের মতন লাগছে। এই দেখুন কত বড় জটা। মা আপনি এই জটা কত বছর ধরে করেছেন? 140 বছর ধরে। আচ্ছা অল্প দিনে জট করেছে। 18 বছর। আচ্ছা 18 বছর ধরে 140 বছর। আচ্ছা আপনার বয়স 140 বছর। আচ্ছা ওনার বয়সে 140 বছর আর এই জট 18 বছর ধরে উনি বলছেন। বাবারে দেখুন মায়েরা, আমার প্রণাম নেবেন, আমার প্রণাম নেবেন। সতী মায়ের হিমপুকুর জুড়ে রয়েছে অনেক রহস্য। এই হিমপুকুরের পাড়েই আপনারা দেখতে পাবেন হাজারো সাধু মহারাজদের এমন আখড়া। এখানে দেখতে পাবেন এমন বড় বড় কুণ্ড করা হয়েছে যজ্ঞের। দেখুন প্রচুর বড় বড় কিন্তু যজ্ঞের আগুন জ্বলে দোল পূর্ণিমার দিনে। এই দেখুন এখানে হাজারো সাধু মহারাজরা কিন্তু এখানে এসে রয়েছেন। এটি কিন্তু একদম পাশেই রয়েছে হলো সতী মায়ের হিমপুকুর। এই যে একদম হিমপুকুরের পাশেই মানে পাড় থেকে এমন সারিবদ্ধ সাধু মহারাজদের পরপর কিন্তু প্রচুর আখড়া রয়েছে। আপনারা যখন এই সতী মায়ের দোলে ঘুরতে আসবেন আপনারা কিন্তু অবশ্যই মেলার পাশাপাশি হিমপুকুরের পাশে এই সাধু মহারাজদের আখড়াও কিন্তু ঘুরে দেখতে পারেন। এই দেখুন, এই দেখুন এখানেও দেখতে পাচ্ছেন তো এমন জটালা বাবারা রয়েছেন এখানে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন দেখতে পাচ্ছেন এমন সাধু মহারাজদের আখড়া রয়েছে। এখন আমি চলে এসেছি মেলার যে অংশে রয়েছে নানান ধরনের অ্যাক্টিভিটি, অর্থাৎ নাগরদোলনা, নানান ধরনের যে দোলনাগুলি হয়ে থাকে। এই যে এখানে রয়েছে ছোট বড় সমস্ত রকমের নাগরদোলনা। এটি কিন্তু হিমপুকুরের একদম পাশেই রয়েছে মেলার। এখানে কিন্তু অবশ্যই আপনারা এসে একটু নাগরদোলনা চলে যাবেন, কারণ মেলায় আসলে নাগরদোলনা না চললে কিন্তু মনে হবে মেলা ঘোরা সম্পূর্ণ হয়নি। এই দেখুন এখানে আপনারা
প্রচুর ধরনের অ্যাক্টিভিটি কিন্তু পেয়ে যাবেন। এই দেখুন সম্পূর্ণ মেলা জুড়ে, এই দেখুন এখানে বাচ্চাদের জন্য কার রয়েছে, বাইক রয়েছে, প্রচুর প্রচুর পরিমাণ অ্যাক্টিভিটি কিন্তু আপনারা মেলার এই অংশে আসলে পেয়ে যাবেন। মানে সন্দেশ রয়েছে, এই দেখুন। এই মেলাতে আসলে আপনারা পেয়ে যাবেন নানা ধরনের ডাল, কড়াইয়ের ডাল, এবং প্রচুর ধরনের ডাল, মসুরির ডাল, মুগ ডাল দেখতে পাচ্ছেন। ডালের দোকান এখানে সারিবদ্ধ বস্তা বস্তা কিন্তু ডালের দোকান এই সতী মায়ের মেলায় কিন্তু আসলে আপনারা পেয়ে যাবেন। এবং এখানে দেখতে পাচ্ছি গাছের শুকনো কাঠও কিন্তু বিক্রয় করা হচ্ছে মেলাতে। আর এক সাইডে রয়েছে মেলার এখানে আপনাদের প্রয়োজনীয় বটি, এখানে দা, মানে লোহার যে যাবতীয় জিনিসগুলি সেগুলি কিন্তু মেলার এই প্রান্তে আসলে আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন, এই দেখুন জমজমাটি পরিবেশ। এই সতী মায়ের মেলাতে আসলে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। এই দেখুন এই সাইডেও প্রচুর পরিমাণ কাঠ বিক্রয় করা হচ্ছে, কুঞ্চি, পাশের যে কুঞ্চি বলা হয়, কুঞ্চি কাঠ। বেশ জমজমাটি পরিবেশ সতী মায়ের মেলায়। এই দেখুন মেলাতে মাঝে মধ্যে রয়েছে কিছু কিছু স্টেজ এবং আশ্রয় নেওয়ার জায়গা, যেখানে ভক্তরা এসে আশ্রয় নেন। এই দেখুন এই অংশে কিন্তু হাজারো হাজারো ভক্তরা এসে তারা বিশ্রাম নেন এখানে। আর এখানে স্টেজও তৈরি করা হয়েছে, অনুষ্ঠান হয়ে থাকে প্রতি বছর। এই দেখুন সতী মায়ের মেলাতে বেশ দারুণ ব্যাপার, জমজমাটি পরিবেশ। এখানে গরম গরম গজা ভাজা হচ্ছে, খাস্তা গজা, আর এখানেই বানানো হচ্ছে, অর্থাৎ এখানে বানিয়ে এখানেই কিন্তু ভাজা হচ্ছে। চোখে পড়লো কৃষ্ণনগরের বিখ্যাত কাঠের পুতুল। এই দেখুন প্রচুর কাঠের পুতুল, এদিকে রয়েছে শঙ্খ। বেশ অনেকটা সময় আমরা সতী মায়ের দোল মেলা ঘোরাঘুরি করলাম। এবার আপনাদের সতী মায়ের দোল মেলার বিষয়ে একটু আমি জানিয়ে রাখি। সতী মায়ের দোল মেলা এটি কল্যাণী ঘোষপাড়া মেলা নামেও পরিচিত। পশ্চিমবঙ্গের কল্যাণীতে অনুষ্ঠিত হয় প্রতি বছর দোল পূর্ণিমার দিনে এই সতী মায়ের দোল মেলা। এটি একটি সাংস্কৃতিক খুব সুন্দর একটি মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো হাজারো পুণ্যার্থী ছুটে আসেন এই মেলাতে। প্রায় 300 বছর আগে এই মেলা প্রতিষ্ঠিত করেছিলেন কর্তাভোজা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আউল চাঁদের প্রধান শিষ্য রামশরণ পাল। বেশ অনেকটা সময় বসেছিলাম, আর এখানে চোখে পড়লো জানেন কি, এখানে প্রতিটি দোকানে দেখতে পাচ্ছি রং বিক্রয় করা হচ্ছে। যেহেতু এটি সতী মায়ের দোল মেলা, এই বিষয়টা তো আপনাদেরকে জানানো হয়নি, আপনার একটু আমি দেখাচ্ছি। এই দেখুন এখানে কিন্তু আপনারা প্রতিটি দোকানে কিন্তু রং পেয়ে যাবেন সতী মায়ের দোল মেলাতে। আপনারা চাইলে রং কিনে কিন্তু দোল খেলতে পারেন। এত সময় আমি বেশ সম্পূর্ণ মেলা বলতে পারেন সতী মায়ের দোল মেলা ঘোরাঘুরি করা হয়ে গেছে। আর একটি এই বিষয়টাই হলো আপনাদেরকে জানা হয়নি যে এখানে প্রতিটি দোকানেই আমার চোখে পড়ছে যে এখানে রং বিক্রয় হচ্ছে। মানে এখানে কিন্তু মানে দোল জমজমাটি করে হয় প্রতি বছর সতী মায়ের দোল মেলাতে। আপনারা যারা ভাবছেন বাড়িতে আছেন একদিন ঘুরতে আসবেন দোল মেলাতে এবং দোল খেলবেন, অবশ্যই কিন্তু এই সতী মায়ের দোল মেলাতে ঘুরে যেতেই পারেন। সতী মায়ের দোলের মেলা ঘোরাঘুরি করা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আস্তে আস্তে বাড়ি ফেরার পালা। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কবে আসছেন সতী মায়ের দোলের মেলাতে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে।